হুমায়ূন আহমেদের পরিচালিত নক্ষত্রের রাত নাটকে আসাদুজ্জামান নূরের একটা সংলাপ আছে। সংলাপটা হচ্ছে, এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে যার মধ্যে বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ থাকবে বেশি। কথাটা প্রথমবার শোনার পর ব্রেনে যেন একটা টোকা দিল। সারা জীবন আমরা বন্ধু খোঁজার সময় অধিকাংশ ক্ষেত্রে বুদ্ধির খোঁজ করি। কে ভালো পড়তে পারে, কে ভালো খেলতে পারে, কে ভালো আঁকতে পারে। আমাদের বড়বেলার বেশিরভাগ বন্ধুত্বই গড়ে ওঠে এসবের উপর ভর করে। পুরুষ জীবনসঙ্গী খোঁজা হয় অর্থ সম্পদের দিকে ফোকাস রেখে, আর নারী জীবনসঙ্গী খোঁজা হয় রূপ লাবণ্য দেখে। অথচ আমরা একটা প্রশ্ন করতে ভুলে যাই, সে ভালোবাসতে পারে তো, মায়া আর যত্ন করবে তো? পৃথিবীর সব মা বাবাই ছেলে মেয়েদের অঙ্ক করতে দেখলে খুশি হন, ইংরেজি পারতে দেখলে খুশি হন, বুদ্ধিমান সন্তানের জন্য খোদার কাছে হাত তোলেন। কিন্তু পৃথিবীর কয়টা মা বাবা খোদার কাছে বলেন, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালোবাসতে পারার ক্ষমতা দিও, আন্তরিক হওয়া আর যত্ন করতে পারার সামর্থ্য দিও। ইন্টেলেকচুয়ালিটি গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ইন্টেলেকচুয়ালিটিতে এমপ্যাথি থাকে না, ভালোবাসা থাকে না, আন্ডারস্ট্যান্ডিং থাকে না, শুধু থিওরি আর ফর্মালিটিস থাকে, ওই ইন্টেলেকচুয়ালিটি দিয়ে আমি কি করব? আমার বন্ধু, আমার বান্ধবী, আমার প্রেমিক বা হাজব্যান্ড বিশাল বড় পণ্ডিত মানুষ, বিশাল জ্ঞানী মানুষ, কিন্তু আমি তার কাছে যেয়ে প্রাণ খুলে হাসতেই যদি না পারলাম, কাঁদতে ইচ্ছে করলে কাঁদতেই যদি না পারলাম, তবে ওই পণ্ডিত বন্ধু বা প্রেমিক বা প্রেমিকা নিয়ে আমি করবটা কি? আর তার পাণ্ডিত্যই বা আমার কোন কাজে আসবে? আপনি 2000 বই পড়েছেন, ভালো কথা, কিন্তু আপনি আমার মন খারাপ হলে একটা ভালো কথা বলতে পারেন না, একটা সান্ত্বনা দিতে পারেন না। বই পড়ার ঠেলাতে আমার কথা শোনার সময়টাও আপনার হয় না। তাহলে আপনাকে দিয়ে আমার কি কাজ? ওর চেয়ে তো পাড়ার রিক্সাওয়ালা ভালো, কারণ সে অন্তত আমার গল্প শুনে মাথা নাড়ায়, আমার সাথে আহাহু করে। এই যে আজ আমাদের সব কিছু পেয়েও কিছুই না পাওয়ার অনুভূতি, জাগতিক সব পূর্ণতার পরেও আমাদের হৃদয় শূন্যতার হাহাকার, আমার মনে হয় এর পেছনের কারণ আমরা আমাদের মনের কথা শুনছি না, হৃদয়ের কথা বুঝছি না, বা বুঝেও না বুঝার ভান করছি, গুরুত্ব দিচ্ছি না। আমরা যখন আমাদের সমস্ত সময়, সমস্ত এনার্জি নিয়ে পাগলের মতন মেধা, বুদ্ধি, ইন্টেলেকচুয়ালিটি, নেম আর ফেম খুঁজে ফিরছি, তখন আমাদের হৃদয় চিৎকার করে বলছে, আজীবন কিচ্ছু চাইনি আমি, শুধু ভালোবাসা ছাড়া। বুদ্ধি বা ইন্টেলেকচুয়ালিটি ছাড়া মানুষ হয়তো চলতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া মানুষ চলতে পারে না।